হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা। তার শাসনামলে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয়ের মহানেতা, মিশরের গভর্নর ছিলেন। সেই সময় আপনারা জানেন মিশরের নীল নদ নামের একটা নদী ছিল, জানেন কি না? তো সেই নীল নদে বছরে একবার পানি শুকিয়ে যেত। যেহেতু মিশর এর নীল নদের পানির উপর নির্ভর করে তাদের কৃষি ব্যবস্থা সচল থাকতো, এজন্য পানির খুব প্রয়োজন ছিল। পানি কিভাবে আসতো? যুগ যুগ ধরে চলে আসা একটি কুসংস্কারের উপর ভিত্তি করে পানি আসতো। কুসংস্কারটা কি? যখন পানি শুকিয়ে যেত তখন মিশরের কোনো কুমারী সুন্দরী যুবতী নারীকে সাজিয়ে গুছিয়ে সে নদীতে উৎসর্গ করতে হতো, তাহলে পানি আসতো। তারই ধারাবাহিকতায় সে বছরও একটা সুন্দরী নারীকে, তরুণী যুবতী নারীকে সাজিয়ে গুছিয়ে সে নীল নদে উৎসর্গ করবার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন যে না, তোমাদের নদীতে পানি আসবে কি আসবে না সেটা দেখবার দায়িত্ব আমার নয়, কিন্তু এই অন্যায় হত্যা চলতে দেওয়া যাবে না। কারণ রব্বুল আলামিন সূরাতুল মাইদার ৩২ নং আয়াতে পরিষ্কার বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করলো, কোনো মানুষকে হত্যা করলো, সে যেন ওই একজন ব্যক্তিকে হত্যা করলো না, বরং গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো। পক্ষান্তরে ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একটা প্রাণকে অন্যায় হত্যা থেকে বাঁচিয়ে দিল, সে যেন ওই একটা প্রাণকেই বাঁচায় নাই, একটা মানুষকেই বাঁচায় নাই, বরং গোটা বিশ্ব মানবতাকে বাঁচিয়ে দিল। কাজে পানি আসবে কি আসবে না সেটা দেখবার দায়িত্ব আমার না, এটা দেখবার জন্য আমাদের আমিরুল মুমিনিন আছেন, তার কাছে আমরা চিঠি লিখব, দেখি তিনি কি উত্তর দেন। তা ঠিক আছে, কিন্তু মুখের কথাই তো আর চিরা ভিজবে না, আমাদের পানির দরকার, পানি দেন। ঠিক আছে, চিঠি লিখলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। তিনি চিঠি পায়া সর্বপ্রথম এই অন্যায় একটি হত্যা বন্ধ করবার জন্য গোটা মুসলিম বিশ্বের পক্ষ থেকে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধন্যবাদ জানান। এরপর লিখছেন, আল্লাহু আকবার, ইতিহাসের পাতায় সেটা আজও স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। তিনি বলছেন, মিন উমর আমিরুল মুমিনিন ইলা নীল মিসর আম্মা বাদ। যে আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা আমিরুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতিপত্র। ফাইন কুনতি তাজরি মিন কিবালিক, তুই যদি নিজের পক্ষ থেকে প্রবাহিত হয়ে থাকিস, ফালা তাজরি, তাহলে তোর মতো কুলাঙ্গার নদীর আমাদের দরকার নাই। কিন্তু ওয়া ইন কানাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার হুয়াল্লাযী ইউজরিক, কিন্তু সেই মহান পরাক্রমশালী সত্তা যদি তোকে প্রবাহিত করে থাকেন, তাহলে ফানাসআলুল্লাহ তাআলা আই ইউজরিয়াক, তাহলে সে মহান সত্তার কাছে আমরা দোয়া করব যেন তিনি তোর বুক চিরে আরেকটি নীল নদ প্রবাহিত করে দেন। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, পত্রবাহক পত্রটা নদীতে ফেলে কিনারে উঠে আসতে পারে নাই, 16 গজ উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে মুহূর্তের মধ্যে গোটা নীল নদ পানিতে ভরপুর হয়ে যায়। আজও পর্যন্ত নীল নদের পানি শুকায় নাই। হ্যাঁ, এটা ঠিক, তৃতীয় বিশ্বযুদ্ধ এবং দাজ্জাল পরবর্তী সময়ে নীল নদের পানিও শুকিয়ে যাবে, কিন্তু সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের এবং কিয়ামতের আলামত হিসেবে, অন্য প্রসঙ্গ, যাচ্ছে না সেদিকে।